ক্রিকেটকে ভালোবাসি, ছেড়ে দেওয়া অসম্ভব। কিন্তু আজকের এই ম্যাচে অসম্ভব বলে কি দেখলেন? কি ঘটনা দেখলেন অসম- যেটা অসম্ভব? অসম্ভব বলতে তেমন একটা না, বাংলাদেশ সব ভালো একটা অবস্থানে আশা করি আছে। আর ক্রিকেট, লিটনের সেঞ্চুরি, বিশেষ করে সেরা একটা ম্যাচ ইনিংস ছিল লিটন দাসের কাছ থেকে। আর আগামী সেশনে অবশ্যই বাংলাদেশ আগামী দিনে ভালো কিছু করবে, আগামী দ্বিতীয় আপনি দিনে। মাঠে আপনার হাতে একটা ব্যানার দেখতে পাচ্ছি যেখানে আপনি লিখেছেন মায়ের মতো ক্রিকেটকে ভালোবাসি, ছেড়ে দেওয়া অসম্ভব। আপনার এই কথাটা কেন লিখলেন? আসলে আমরা প্রত্যেকটা ফ্যানই, আমার প্রত্যেকটা মানুষই আমরা মাকে খুব ভালোবাসি। আর ক্রিকেট ফ্যান যেহেতু, ক্রিকেটকে কোনো সময় ছেড়ে দেওয়া সম্ভব নয়। হাজারো খারাপ দিন আসলে অবশ্যই আমরা পাশে থাকবো ক্রিকেটকে। আর যেহেতু অনেক ভালোবাসি, মাকেও ভালোবাসি, সেই সাথে ক্রিকেটকেও অনেক ভালোবাসি। আমরা কখনো ছেড়ে যেতে পারবো না ক্রিকেটকে, যতই খারাপ দিন আসুক। যখন লিটন দাস খারাপ খেলেন কিংবা যখন ফর্মে থাকেন না, তখন তো আপনারাই, যারা দর্শক আছেন তারাই আপনারা অনেক ট্রল করেন কিংবা নানান বাজে কথা বলেন। আমরা সবাই চাই যে প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলুক, বাট যখন একটু খারাপ খেলে অবশ্যই মন খারাপ হয়। ট্রল অবশ্যই মাঝে মধ্যে অনেক হয়, ট্রল তাদেরকে নিয়ে। তো বিরাট কোহলিও কিন্তু মাঝে মধ্যে 3 বছর সেঞ্চুরি পাননি, 2018 থেকে না 19 থেকে। তো আমরা প্রত্যেকেই চাই যে প্রত্যেকটা প্লেয়ার যাতে ভালো ভালো খেলুক। এবং ট্রল এগুলো মনের আবেগ থেকে, আসলে সত্যিকার অর্থে আমরা অনেক ভালোবাসি প্রত্যেকটা প্লেয়ারকে। আমরা চাই প্রত্যেকটা প্লেয়ার যাতে ভালো খেলুক। বাংলাদেশ দিন শেষে বাংলাদেশও জিতবে, প্রত্যেকটা প্লেয়ারও তাদের সেরাটা দিতে পারবে। কি মনে হয় সিলেট টেস্টটা আসলে শেষ পর্যন্ত কে জিতবে? যদি বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ায়, তাহলে অবশ্যই বাংলাদেশ একটা ভালো অবস্থানে যেতে পারবে আশা করি। বাংলাদেশ যেহেতু 1-0 লিড আছে, অবশ্যই সিরিজটা বাংলাদেশের অবশ্যই হবে। নাইট্রাটা কেমন হবে? নাহিদ রানা তো অবিশ্বাস্য, এটা নিয়ে আর কি বলবো। নাহিদ রানা ইজ বিশ্ব সেরা। স্পিড, গতি প্লাস ভেরিয়েশন, বলের সব দিক দিয়ে নাহিদ এখন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার।